আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে শুরু করলাম, তো রান্না বাড়া করবো। তো এখন আজান দিয়ে ফেলেছে, জোহরের আজান। দেখেন তো, দেখেন গ্যাসের কি অবস্থা। তো আজকে লাউ রান্না করবো ডাল দিয়ে। তো ডালটা ঢেকে দিব, ডাকনাটা নেই। এই যে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব আজকে। তো ওই যে এদিক দিয়ে চেপা শুটকি নামাইছি, চেপা শুটকি গরম পানিতে ভিজাইছি, দেখেন আইসটা সব উঠে গেছে। আর এদিক দিয়ে শুকনো মরিচ, এই যে শুকনো মরিচ ভিজায় রাখছি, ব্লেন্ডারে শুকনো মরিচ, তারপরে এসে রসুন আর এসে টমেটো দিয়ে একবার ব্লেন্ডার করব। তো তারপরে এটা তেলে ভাজবো, ভর্তা বানাবো। তো এদিক দিয়ে ভাত রান্না করে লাইছে, আর কিছু না। এখন এই যে মাছ ভিজাইছি, পাঙ্গাস মাছ, এগুলো ভাজবো। এই যে ভাজবো এগুলো। তো আজকে মা রান্না করতে আসে নাই, মা আজকে বরাবর বাসায় গেছে। হ্যানার নাকি জ্বর, ওকে দেখতে গেছে। তো আমি আর ভাবি রান্না করতেছে, কমলাপাও চলে আসছে। তো কমলাপাকে বাইরে পাঠাইছি, আমার রসুন শেষ হয়ে গেছে, ঠান্ডা লাগিয়ে গেছে। আপনার সাথে কথা বলবো কি, ঠান্ডা লাগিয়ে গেছে। বাহিরে প্রচুর গরম। আর আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালো আছি, দেখি আপনাদের সাথে কথা বলতে পারতেছি। তো যে যেন থেকে ভিডিওটা দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আর আমার ভিডিওতে বেশি বেশি করে কমেন্টস করে যাবেন। তো চলুন দেখি, রুমগুলো গুছাবো। এদিক দিয়ে ভাজি কামড়ি পড়তেছে, তো এদিক দিয়ে এখন কমলাপা আসছে, এগুলো সব গুছাবে। আর এই পাতাগুলো এখন মুছাবো কমলাপারে দিয়ে। আমি তো দুলাবালুর কাজ করতে পারি না, আমার ওই এদিকে জন্য কাজ নেই। এগুলো সব ঝাড়া, এগুলো মুছছেন? এই সব মুছছি। এই যে ময়লা, পুরো ময়লা নেই, তুমি লাইটা দেখো। হ্যাঁ এই মুসলখানা নিয়ে দিচ্ছি। এদিকে বোধহয় হ্যাঁ, যদি এরপরে ঝাড়ু না দিলে তো বড় ঝাড়ু শেষ। ওই গাছটা ব্যাক করে জায়গাটা। এটা তো ভিতরে ইয়া না, এটা ধরলে বাঁকা হয়, টানলে সোজা হয়। এদিক দিয়ে মোবাইল চার্জ দিছি। তার বাইরে দেখেন প্রচুর রৌদ্র, রৌদ্রের জন্য কিছুই করা যায় না। তো ঠিক আছে, রান্না বাড়া করি, তারপর আপনাদের সাথে দেখাবো। এদিক দিয়ে লাউয়ে আমি কাঁচামরিচ দিইনি, দিয়ে দিব এখন। পেঁয়াজ দিয়ে দেবো, কাঁচা পেঁয়াজ অল্প দিয়ে দিছি। এই যে দিক দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কেটে রাখছে ভাবি। এগুলো রসুন আরও লাগবে আমার, চাপা শুটকিতে তো জানেন রসুন লাগে। তো লাউটা একটু লাড়া দিয়ে দিই। আর তরকারি কেউ খাইতে চায় না, সেই জন্য বলছি আজকে ডাল দিয়ে লাউ রান্না করব। আর চাপা শুটকি ভর্তা, কালকে টাকি মাছের ভর্তা আছে, তো ওগুলো আছে। তারপরেও চাপা শুটকির ভর্তা বানাইতেছি। তো এই যে এখন লাউ মিশে গেছে, আরও মিশে যাবে। আব্বা তো মাছই খাইতে চায় না, কোনো মাছই খাইতে চায় না, কি একটা ঝামেলা নিয়ে। তো ঢাইকা দিলে লাউটা সুন্দর হবে। তার এগুলো দেখা যায় ভিজায় রাখছি, ব্লেন্ডারে দিয়ে দিব, হইতে থাকুক। তো এদিক দিয়ে ভাবি বলতেছে আমি পুরা সুপার রুম গোছায় ফেলাইছি, কমলাপার গোছানো লাগবে না। তো কমলাপা এখন ঘর মুছবে। আর দুইটা পাপোশ আপনাদের ভাইয়া আমি থাকতে যে বড় পাপোশটা ছিল আমার রুমের, ওইটা নিয়ে আসছে। তো ওই পাপোশটা এখনো ধোয়া হয় নাই, ঠান্ডা ছিল, ঠান্ডা দেখে আর ধুইতে পারি নাই। তো এখন তো রৌদ্র আছে, এই রৌদ্র আবার আকাশ মেঘলা করে। তা আজকে দেখি ছোট পাপোশটা ধুয়ে পানি জলে ছাদে দিয়ে দিব। আর এদিক দিয়ে সব কিছু ভাবি গুছাইছে। তো ভাবি আমাকে বললো এগুলো গুছানো লাগবে না, ঘরও ঝাড়ু দেওয়া আছে, শুধু ঘর মুছতেই হবে। তো কমলাপুরে বাইরে পাঠাইছি। তো সেই জন্য বলি তো রান্না বাড়াটা শেষ করি। নূরবাবু স্কুলে চলে গেছে, আজকে ছেলেটার শরীরটা ভালো না, ওই ঘুমের থেকে তাড়াতাড়ি উঠছে। তো
ঘুমার থেকে সকাল 8টা বাজে ঘুমাতে করছে, ও তো ঘুমাতে করতে 9টা 10টা বাজে। সেই জন্য ওনাকে বলতেছে আমার বমি বমি লাগতেছে। তো এটাই নিয়ে স্কুলে গেছে, বললাম শরীর খারাপ লাগলে যেও না, কথা শুনলো না। ও স্কুল খোলা থাকলে স্কুল একদিনও বন্ধ দিব না। আর রাত্রে একটু গরম গরম লাগবে, গরম সহ্য করতে পারে না, সবসময় তো এসিতে থাকে। তো এখনও আমি এসি ঠিক করি না, একটু ঠান্ডা ঠান্ডা লাগে, এই ঠান্ডা রাত্রে এই ঠান্ডা লাগে, এই গরম লাগে, এই জন্য মানুষের অসুস্থ হয়ে যাচ্ছে। তো দেখি বলছি এসিটা সামনের সপ্তাহে লোকের খবর দিয়ে ইয়াতে দিব, ওয়াশে দিব, এটা যেমন ইয়া করে যায়, সার্ভিস করে যায়। তো ছেলে বলতেছে তাড়াতাড়ি এসি তুমি সার্ভিস করো। আর আমি সার্ভিস না করতে তো এসি ছাড়বো না। সেই জন্য ওর গরমটা প্রচুর। আর আমার ডাক্তার এমনি নিষেধ করছে এসিতে কম যাইতে, সেই জন্য আরও বেশি আমি ইয়া করতেছি না। মানে দেখি ওর জন্য তাড়াতাড়ি করতে হবে। তো সবাই দোয়া করবেন ছেলের জন্য, আপনাদের ভাইয়ার জন্য, তারপরে আমার পুরো ফ্যামিলির জন্য আপনারা সবাই দোয়া করবেন, সুন্দরভাবে যেন থাকতে পারি আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে দিতে পারি। দিয়ে যে ভাবে শুটকিগুলো ভালো করে ধুয়ে নিতেছে, চাপা শুটকি ভালো করে ইয়া করতে হয়, পরিষ্কার করতে হয়। ওই ঠিক হয়ে যাবে, ওষুধ দিয়েছে তো ডাক্তার, ওষুধ খাইতে খাইতে ঠিক হইব। চাপা আবারও গরম এগুলো সারু দিয়ে সুন্দর করে এই যে ক্লিন করছে। আমার লাউ তরকারি, লাউ হয়ে গেছে, ডাল দিয়ে লাউ রান্না করছি, এটা হয়ে গেছে, বাগার দিয়ে দিব। শুটকি কম হয়ে যাবে না? না, ধুইলে তো থাকে লাগতেছে। টমেটো দিয়ে দিল, শুটকিটা দিয়ে দেব। ব্লেন্ডার দিয়ে দেব। শুটকি, রসুন, তারপর টমেটো আর শুটকি এই যে ব্লেন্ডার করে নিছি। তো এগুলো পেঁয়াজে পরে ইয়া করবো, বুনা করবো। ঝাল হইব মনে নাকি? ভর্তা ঝাল না খেলে কি ভালো লাগে নাকি? তেল দিয়ে দিছি শুটকির জন্য, আর এই যে পেঁয়াজটা দিয়ে দিতেছি। কাঁচামরিচ দিয়ে দিবেন, কাঁচামরিচ দেন না, ঝাল এমনি হবে। আর এদিক দিয়ে আমার এই যে লাউ তরকারিটা হয়ে গেছে, এই যে লাউ, এই যে এখন নামায় ফেলাবে চারদিকে মশলা দিয়ে। আমি এটা যে লাউ যেটুক পানি দিচ্ছি সেই মিশাই নিই। আর এদিক দিয়ে এই যে ভালো করে পেঁয়াজটাও ভেজে নিব। ভেজে তেজে আমি যে শুটকিটা যে ব্লেন্ডার করে রাখছি এটা দিয়ে দিব। আর এই যে মাছ এখন শুকনো মরিচের ফাঁকি আর হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে রাখবেন না, দেখা যায় তরকারি কেউ খাইতে যায়, জন্য এই আজকে। তারপর ওই যে শুটকিতে এটা একটা তরকারি যে বুনা করব। মাছটা হলুদ আর মরিচের ফাঁকি দিয়ে মেখে রাখছে পরে ভাজার জন্য। একটু হলুদ দিয়ে দিব, 1 চামচের মতন হলুদ দিয়ে দিব। গ্রুপটাও খুঁজে পাইতেছি না, জিজ্ঞেস করতে হইব। মরিচের গুঁড়া, তো আমি ওই জায়গায় মরিচের গুঁড়া দিচ্ছি দেখে, তো এই জায়গায় হালকা দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এর ভিতরে আমি আর পানি দিব না। তো ওই যে আমি বিয়াটা করছি, এটা ব্লেন্ডার করে নিচ্ছি, ওইটাই দিয়ে দিব। এটা হালকা ভেজে তারপরে শুটকিটা দিয়ে দিব। তো পেঁয়াজটা আপনারা দেখা যায় একটু হালকা হালকা ভাজা হলে এসব এই মশলাগুলো দিয়ে দিলেই হয়ে যায়।
এই জায়গায় বেশি ফাঁকি মরিচ দিলাম না, ওই জায়গায় মরিচ দেওয়া হয়েছে। এই যে শুটকিটা এখন দিয়ে দিব, এই যে পুরো দিয়ে দিব। তো এটা একটু বাটিটা দিয়ে একটু পানি দিয়ে দিব। এই যে শুটকি ভালো করে মিশিয়ে দিতে হবে, অল্প একটু পানি দিব। এটা অনেক ঝাল হবে আজকে। কলর করে এদিক দিয়ে ভাবি এগুলো খুললে ফেলাবে, তো গরম ডাইল আনতে গিয়ে ভাবির হাতে পড়ে গেছে, তো এগুলো এখন সব খুললে ফেলাইতেছে। তো ভাবির বলি এটা খুললেই ফেলান, এটা ধুয়ে দিব, অনেক ময়লা হয়েছে। অর্ডার ভর্তি আর নিয়ে আসো তো ফারজিতা। হ্যাঁ ফারজিতা, ওই যে অর্ডার নিচে এই টেবিলের খাবারটা নিয়ে আস। শুটকিটা দেখেন বনে আসছে। এভাবে শুটকি রান্না করলে ভাত 2 প্লেটই খাওয়া যায়। সময় দেখতে গ্যাস চলে আসছে, মশা দিয়ে এলাম। তারপরও নতুন বের হয়েছে বুঝছেন, এগুলোর ভিতরে চেক চেক করে একটা ফুল মতন। তো ভাবি চেয়ারের কাভারগুলো লাগাই নিতেছে, আর বাহিরে প্রচুর রোদ্র দেখেন। আমাদের লাইট না লাগলেও চলে না। আরেকটা কাভার এর ভিতরে একটা কালো বের হয়েছে, কালোটা খুবই ভালো লাগে। না দা ঠিক নেই, সমান করে বেশি সমান হয়েছে। ফুলটা মাঝখানে পরে নেই, কাপড় দেওয়া শেষ। আমার 2টা জামার সেট আর একটা শার্ট আর কিমাটা দিলাম, তো মাংসের লেপ খোলাই দিলাম। কাগজ দিবেন না ধুয়ে দিবেন, কাগজ দিবেন না ধুয়ে দিবেন। টেবিলে কেবল ওইটা কই, আরেকটা ওইটা কই টেবিলের পানি পিপাসা লাগে অনেক অনেক। খাওয়া যায় তো ধন্যবাদ দিয়ে দিব এখন, দিয়ে দেবো। এদিক দিয়ে যে মজার ভর্তা, শুটকি ভর্তা, আল্লাহ কে লেগে গেছে। লাল দেখা যায় যে টমেটো দিছি সেই জন্য।